নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। লাউ এই সবজিটা দিয়ে অনেক রকম রেসিপি আমি আগে বানিয়ে দেখেছি, তবে আজকে একদম অন্য ধরনের একটা লাউয়ের রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার জন্য একটা লাউ খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর লাউটাকে এরকম লম্বালম্বি টুকরো করে নেওয়া হলো। লাউটা এভাবে লম্বালম্বি কেটে নিয়ে তারপর লাউটাকে গ্রেট করে নিতে হবে। গ্রেটারের যে সরু সাইডটা আছে সেই সাইড দিয়ে লাউটাকে গ্রেট করে নেওয়া হলো। লাউটাকে একদম সরু সরু করেই গ্রেট করে নিতে হবে। দেখুন লাউটাকে এরকমভাবে গ্রেট করে নেওয়া হলো। লাউ গ্রেট করার আগে কিন্তু লাউটাকে ধুয়ে নিয়েছিলাম, গ্রেট করার পরে আর ধোবো না। এইবার কড়াইতে সামান্য একটুখানি জল দিয়ে জলটা গরম হয়ে এলে তার ভিতরে গ্রেট করা লাউটা দিয়ে দেব। দিয়ে লাউটাকে একটুখানি ভাপিয়ে নিতে হবে। খুব সামান্য পরিমাণেই জল দেবেন, কারণ লাউয়ের ভিতর থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণ জল বার হবে। লাউ ভিতর থেকে অনেকটা পরিমাণেই জল বার হবে। দেখুন এরকম জল বার হয়েছে এবং সেই জলে লাউটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। তবে এর ভিতরে নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। লাউটাকে নুন ছাড়াই এভাবেই আস্তে আস্তে সিদ্ধ করে নেবেন যতক্ষণ না পর্যন্ত লাউটা নরম হয়ে আসে। এইভাবে লাউটাকে 3 থেকে 4 মিনিট একটুখানি সিদ্ধ করে নিতে হবে। আস্তে আস্তে দেখুন লাউয়ের কালারটাও চেঞ্জ হয়ে আসছে এবং লাউয়ের ভিতরে থাকা জলটাও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেছে। লাউটা বেশ নরম হয়ে এসেছে। যখন এরকম লাউয়ের ভিতর থেকে সমস্ত জলটা শুকিয়ে যাবে এবং লাউটা নরম হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে লাউটাকে জল ঝরিয়ে নিতে হবে। এবার কড়াইতে সামান্য একটু ঘি দিয়ে দেওয়া হলো। ঘিটা গরম হয়ে এলে তার ভিতরে কয়েকটা কুচিয়ে রাখা কাজু আর কয়েকটা কিশমিশ দিয়ে ভেজে নিতে হবে। কাজু এবং কিশমিশ ঘিতে একটুখানি ভাজতে হবে যাতে হালকা একটু লাল কালার আসে। তার ফলে কী হবে, এর থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। কাজু এবং কিশমিশ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে তুলে নেওয়া হলো। তারপর কড়াইতে 1/2 টিস্পুন ঘি দিয়ে দেওয়া হলো। নামমাত্র ঘি দিয়ে তারপর এর ভিতরে লাউগুলো দিয়ে দেওয়া হলো। লাউগুলো কিন্তু জল ঝরিয়ে তারপরে হাতের সাহায্যে প্রেস করে লাউয়ের ভিতরে থাকা সমস্ত জলটাই বার করে দেওয়া হয়েছে। একদম লাউটাকে যতটা সম্ভব চেপে লাউয়ের জলটাকে বার করে দেবেন। তারপর এটা কড়াইতে দিয়ে ঘিয়ের সাথে হালকা একটু ভেজে নিতে হবে, কারণ লাউয়ের ভিতরে একটুখানি যদি জল থাকে বা লাউয়ের জুসটা থাকে তাহলে কিন্তু এই রান্না করার সময় বেশ অসুবিধায় পড়তে হবে। এবার লাউগুলোকে এইভাবে ভাজতে ভাজতে আমি ততক্ষণে দুধটাকে ফুটিয়ে নিই। এখানে 300 ml লিকুইড দুধ আছে। দুধটাকে ফোটানো ছিল। এবার দুধটাকে জাল দিয়ে এটাকে ঘন করে নেব। দুধটাকে কিন্তু বেশ কিছুটা পরিমাণ ঘন করে নিতে হবে, তাই কয়েক মিনিট ধরে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে দুধটা আস্তে আস্তে ঘন হয়ে যায়। লাউয়ের ভিতরে জল থাকলে এই দুধটা যখনই লাউয়ের ভিতরে দেয়া হবে তখনই কিন্তু দুধটা কেটে যাবে, কারণ লাউয়ের ভিতরে একটু টক রস থাকতে পারে। সেজন্য লাউয়ের ভিতর থেকে যতটা সম্ভব জল বা লাউয়ের জুস সেটাকে কিন্তু বার করে নিতে হবে। তাহলে লাউয়ের ভিতরে দুধ দেওয়ার ফলে দুধটা কেটে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। এবার দুধটাকে এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হলো। দুধের পরিমাণটা যখন বেশ কিছুটা পরিমাণ কমে যাবে তখনই গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। ওইদিকে লাউটাও 1 থেকে 2 মিনিট একটু ভাজা হয়ে গেছে। এবারে দুধটা আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দেওয়া হলো। তবে দুধ দেওয়ার সময় এর ভিতরে কিন্তু সামান্য একটুখানি কর্নফ্লাওয়ারও মিশিয়ে দেওয়া হয়েছে যাতে দুধটা কেটে যাওয়ার কোনো ভয় না থাকে। দুধের ভিতর যদি সামান্য একটু ময়দা বা কর্নফ্লাওয়ার মিশিয়ে ব্যবহার করা যায় তাহলে কিন্তু দুধটা আর কেটে যায় না, তাই দুধটা কেটে যাওয়ার কোনো প্রকার ভয় নেই। এবারে আস্তে আস্তে লাউয়ের সাথে এটাকে মিশিয়ে দিতে হবে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজকে লাউয়ের পায়েস বানাচ্ছি। এর ভিতরে সামান্য একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলে কিন্তু খুব সহজে পায়েসটা ঘন হয়ে আসবে এবং খেতেও টেস্টি হবে। এবার এর ভিতরে মিছরি দিয়ে দিলাম। পায়েসে মিছরি ব্যবহার করলে পায়েসের টেস্ট কিন্তু বেশি ভালো হয় এবং পায়েসটা বেশ ঘন হয়, সেজন্য এখানে মিছরি ব্যবহার করছি। তবে এখানে গুড়ের বাতাসাও আপনারা ব্যবহার করতে পারেন। বাতাসাও দিলে কিন্তু পায়েসের টেস্ট ভালো হয়, তবে চিনিটা অ্যাভয়েড করে মিছরি বা বাতাসা এগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন। বাড়িতে নর্মালি চাল, সুজি, সিমাই বা সাবু এসব উপকরণ না থাকলে পায়েস বানানোর সময় আমরা একটু ভাবতে থাকি, তো খুব সহজে
লাউ দিয়ে এই পায়েসটা আপনারা বানিয়ে নিতে পারেন। গরমে লাউটা কিন্তু খুবই অ্যাভেলেবেল। এবার এর ভিতরে একটা এলাচের দানা আর সামান্য একটু নুন দিয়ে দেওয়া হলো। নুনটা টেস্টের জন্য, যে কোনো মিষ্টি খাবারে আমি একটুখানি নুন দিতে পছন্দ করি, যার জন্য সিদ্ধর সময় কিন্তু আমি নুনটা ব্যবহার করিনি। আর একটা এলাচ দানা মুখটা ফাটিয়ে দিয়ে দেওয়া হলো। সেই সাথে ভেজে রাখা কাজু এবং কিশমিশগুলোকে দিয়ে দেওয়া হলো। ঘিতে ভাজা কাজু এবং কিশমিশগুলো লাস্টে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই কাজু কিশমিশ দেওয়ার পরে কিন্তু আর ওয়েট করা যাবে না। জাস্ট এটাকে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে বাটিতে সার্ভ করে দেওয়া হলো। এই গরমে হঠাৎ করে যদি কোনো ডেজার্ট খেতে ইচ্ছে হয় বা পায়েস খেতে ইচ্ছে হয়, তাহলে এভাবে লাউ দিয়ে পায়েস বানিয়ে নিন। তাহলে শরীরও ঠান্ডা থাকবে, ইচ্ছাটাও পূরণ হবে এবং খেতেও দুর্দান্ত হয়। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।